আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে দেখেই বুঝতে পারছেন এটা কিসের ভিডিও হতে যাচ্ছে। এখানে একটি দেখতে পাচ্ছেন বৃত্ত, যদিও এটি পরিপূর্ণভাবে সঠিকভাবে আঁকা হয়নি, হাতে এঁকেছি বিদায়, তাই এটা খুবই শুদ্ধভাবে হয়নি। তবে আপনারা যখন পেন্সিল কম্পাস দিয়ে আঁকবেন অনেক শুদ্ধভাবে অনেক সুন্দরভাবে আঁকবেন, এটা বিশ্বাস করি। তো আজকের মূল টপিকটা হচ্ছে বৃত্তের সকল খুঁটিনাটি নিয়ে। বৃত্তের মধ্যে বৃত্ত আসলে কাকে বলে, প্রথম কথা হচ্ছে আমাদের সেটা জানতে হবে যে বৃত্ত কাকে বলে। বৃত্ত হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্বে একাধিক বিন্দুকে যুক্ত করার ফলে যে ফলাফল আমরা পাবো বা যে চিত্রটি আমরা পাবো সেটিকে বৃত্ত বলে। ঠিক আছে? তো এখন বৃত্তের মধ্যে কি কি থাকতে পারে? বৃত্তের মধ্যে ব্যাসার্ধ থাকতে পারে। তো ব্যাসার্ধ হচ্ছে এই যে এখন বৃত্তের একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেই রেখাটি আমি অঙ্কন করলাম এটাকে বলা হয় ব্যাসার্ধ। এটাকে বলা হয় ব্যাসার্ধ। এটার ব্যাসার্ধের ইংলিশ হচ্ছে রেডিয়াস, তাই এটাকে আর দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক একইভাবে ব্যাসার্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটি, সেটি হচ্ছে যদি আমি একটি বৃত্তের কেন্দ্র দিয়ে যদি একটি রেখা অঙ্কন করি, সম্পূর্ণ একটি রেখা অঙ্কন করি, এটাকে বলা হয় ব্যাস। এটিকে বলা হয় ব্যাস, যেটাকে 2r দিয়ে নির্দেশ করা হয় বা ডি, অনেক ক্ষেত্রে ডি দিয়েও নির্দেশ করা হয়ে থাকে। এখন এই যে এটা কেন্দ্র দিয়ে যাওয়ার কারণে এটাকে ব্যাস বলা হয়েছে। এখন যদি কেন্দ্রের বহিরাগত কোনো একটা জায়গায় দিয়ে যায়, অর্থাৎ আমি যদি বৃত্তের এক বিন্দু থেকে আরেক বিন্দু দিয়ে নিয়ে যাই, তাহলে সেটি হবে জ্যা, সেটাকে বলা হবে জ্যা। এখন এই যে বৃত্তর মূল যে তিনটি জিনিস, এই তিনটি জিনিস আমরা অঙ্কন করলাম। আরও অনেকগুলো জিনিস আছে, সেগুলো এখন আস্তে আস্তে আমরা আলোচনা করব। তো আমরা জানলাম বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস এবং জ্যা সম্পর্কে। এখন আমরা বৃত্তের আরও কিছু বিস্তারিত এবং অ্যাডভান্স জিনিস নিয়ে জানব। সেটি হচ্ছে, যদি আমি বৃত্তের এই সারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। এটাকে বলা হয় কি? বৃত্তের পরিধি, যেটাকে 2πr দিয়ে চিহ্নিত করা হয়। এখন আমি যদি পরিধির উপরে দুটি বিন্দু নেই, এখানে একটি, ধরে নিলাম এখানে একটি এ এবং বি বিন্দু, এবং এই দুটি বিন্দুকে কেন্দ্র দিয়ে যুক্ত করি, তাহলে এই দুটি বিন্দু কেন্দ্রে একটি কোণ উৎপন্ন করবে, যেটাকে আমরা অ্যাজ ইউজুয়াল থিটা দিয়ে চিহ্নিত করে থাকি। তো এই যে দুটি বিন্দু যে কেন্দ্রে কোণ উৎপন্ন করলো, এবং এই দুটি বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেটিকে বলা হয় বৃত্তচাপের দৈর্ঘ্য। অর্থাৎ এই দুটি বিন্দু এই বৃত্তের মধ্যে একটি চাপ সৃষ্টি করেছে, এবং এই চাপের দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা মাপা হয় ওই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব থেকে। তো এখন এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য, এই যে আমরা একটা চাপ সৃষ্টি করলাম, এই চাপের ফলে যে বৃত্তের এই অংশটা, একটি নির্দিষ্ট একটি অংশ যে সৃষ্টি হলো বা তৈরি হলো, এটাকে বলা হয় বৃত্তকলা। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই যে বৃত্তচাপ যে তৈরি হলো, এবং বৃত্তচাপের ফলে বৃত্তের যে অংশটি, এখানে আমরা যেটাকে মার্ক করছি, এটাকে বলা হয় বৃত্তকলা। পুরোটাকে বলা হয় বৃত্তকলা। ঠিক আছে? এছাড়া আমরা যদি একটু দেখি, এটাকে নিয়ে এক্সাম্পল হিসেবে যদি দেখি, এখানে এই যে চাপ এ এবং বি যে চাপ সৃষ্টি করলো এই বৃত্তের মধ্যে, এবং এই চাপ সৃষ্টির ফলে কেন্দ্রে একটি কোণ উৎপন্ন হয়েছে, এটাকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, কারণ কেন্দ্রের মধ্য দিয়ে গিয়েছে বিধায় এটিকে কেন্দ্রস্থ কোণ বলা হয়। এবং যদি কেন্দ্রের বহিরাগত কোনো জায়গায় দিয়ে যায়, যেমন এই যে এক্স দেখতে পাচ্ছেন এবং ওয়াই, এই দুটি হচ্ছে কেন্দ্রের বহিরাগত জায়গা দিয়ে গিয়েছে, তাই এগুলোকে বলা হয় বৃত্তস্থ কোণ।
এগুলোকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাই একটা জিনিস অবশ্যই মাথা রাখতে হবে যে কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণ থেকে বড় হবে। কতটুকু বড় হবে? দ্বিগুণ পরিমাণ বড় হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি। বৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি। তো এইখানে আমরা কি করেছি, বৃত্তের যতগুলো যাবতীয় সূত্র আছে সবগুলো লিখে রেখেছি। সেটা হচ্ছে বৃত্তের ব্যাস সমান 2 গুণ বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ আমরা যদি বৃত্তের ব্যাসার্ধকে, এই যে একটি বৃত্তের ব্যাসার্ধ, যদি এটিকে একটি ব্যাসার্ধ চিন্তা করি, এটিকে দ্বিগুণ করলে এই পুরো সারফেস তারা রেখাটি কভার করবে। তো এই পুরো সারফেসটি যে কভার করলো, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাই বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের অর্ধেক, অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। এবং বৃত্তের পরিধির ক্ষেত্রে এই যে পুরো সারফেসটাকে পরিধি বা পরিসীমা বলা হয়, এটাকে বলা হয় 2πr দিয়ে আমরা চিহ্নিত করি। এবং বৃত্তের ক্ষেত্রফল πr²। অর্থাৎ আমাদেরকে শুধু ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব। বৃত্তচাপের দৈর্ঘ্য অর্থাৎ এ এবং বি, এই যে চাপ যে সৃষ্টি করলো, এই চাপটা এ এবং বি বিন্দু থেকে দৈর্ঘ্য কতটুকু সেটি আমরা বের করতে পারি θ/360 ডিগ্রি × 2πr। এখানে আর এবং থিটার মান আমাদের জানা থাকা লাগবে, অর্থাৎ কেন্দ্র উৎপন্ন কোণ এবং ব্যাসার্ধ জানা থাকা লাগবে। ঠিক একইভাবে আমরা বৃত্তকলাটার ক্ষেত্রফল বের করতে চাইলে এখানেও θ/360 এবং 2 × πr²। অর্থাৎ এখানেও আমাদেরকে থিটা এবং আর জানা থাকা লাগবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কেন্দ্রস্থ কোণ অবশ্যই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি লম্বা হয়ে গেলে অবশ্যই দুঃখ প্রকাশ করছি। এবং সামনে যদি এরকম আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন। এবং যদি মনে হয় যে এই ভিডিও উপকারে আসছে আপনাদের, তাহলে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।